ঠিক হলো যে এই প্রাণীটাকে যেভাবেই হোক মেরে ফেলতে হবে, না হলে কোনো বড় বিপদ ঘটতে পারে। আজকের গল্প রক্ত। অনেক বছর আগের কথা। তখন আমি ক্লাস 9-এ পড়ি। পড়াশোনায় ভালো হলেও আমার একটা খারাপ অভ্যাস ছিল, বা এখনও আছে। সেটা হলো কোনো কাজ থাক বা না থাক, অনেক রাত পর্যন্ত আমাকে জেগে থাকতে হবে, না হলে আমার ঘুমই আসতো না। আর এটার জন্য মোবাইল ফোন বা ফেসবুক দায়ী তা নয়, কারণ এই সময় আমার কাছে কোনো রকমের মোবাইল ফোন ছিল না। আমার এই রাত জাগার বিশেষ কারণ ছিল শুধুমাত্র গল্পের বই। কী যে নেশা ছিল গল্পের বইয়ের প্রতি, তা আজও বোঝাতে পারবো না। যত মোটা বই হোক না কেন, এক রাতেই সবটা পড়ে শেষ করতাম। এর জন্য কোনো কোনো দিন ঘুমোতে ভোর 4টে বা 5টা হয়ে যেত। এই জন্য মা বাবা খুব বকাবকি করতেন। একদিন হঠাৎ রাতে মা রেগে গিয়ে আমার গল্পের বই কেড়ে নিয়ে আমাকে ঘুমোতে পাঠালেন। আর আমিও মন খারাপ করে ঘুমাতে গেলাম। অনেক চেষ্টা করছিলাম ঘুমানোর, কিন্তু ঘুম আসছিল না। শুধু বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম। এর মধ্যেই যে কখন ঘুমিয়ে গেছিলাম বুঝতে পারিনি। আর হঠাৎই আমার মনে হলো, ঘরের দেওয়াল বেয়ে কিরকম একটা কুমিরের মতো গায়ে আঁশযুক্ত প্রাণী ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে চলে গেল। আমি ভয় পাওয়ার মতো মেয়ে কোনো দিনই ছিলাম না, তাই একটা বড় লাঠি হাতে নিয়ে ওই প্রাণীটার পিছু পিছু সিঁড়ির দিকে এলাম। আর আমাকে দেখে প্রাণীটা তাড়াতাড়ি সিঁড়ির দেওয়াল বেয়ে ছাদের বাইরে চলে গেল। আমার যেন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। আর তারপর হঠাৎই বাড়িতে কয়েকজন অতিথির আগমনে আমি ওই অদ্ভুত প্রাণীটার কথা মা বাবাকে বলতে প্রায় ভুলেই গেছিলাম। আমাদের বাড়িতে তখন দোতলায় একটা ঘর হচ্ছিল। মোটামুটি ঘরটা হয়ে গেলেও প্লাস্টার এবং জানালা লাগানো বাকি ছিল। কয়েকজন আমার সমবয়সী আত্মীয় আর আমি মিলে ওই নতুন ঘরটাই আড্ডা দিচ্ছিলাম। বিপত্তি ঠিক সেই সময় ঘটল। দেখি সেই কুমিরের মতো আঁশযুক্ত প্রাণীটা নতুন ঘরের দেওয়াল বেয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর আকৃতি এতটাই বড় যে সে একটা মানুষকে সহজেই খেয়ে ফেলতে পারে। এরকম একটা ভয়ঙ্কর প্রাণী দেখে আমরা সবাই মিলে চিৎকার করে মা বাবাকে ডাকতে শুরু করলাম। আমাদের চেঁচামেচিতে ওই প্রাণীটা ঘরের খোলা জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেল। আমি মা বাবাকে সব কিছু ঠিকঠাক বললাম। তারপর ঠিক হলো যে এই প্রাণীটাকে যেভাবেই হোক মেরে ফেলতে হবে, না হলে কোনো বড় বিপদ ঘটতে পারে। তাই বাবা আর আমি একটা লাঠি, একটা ধারালো অস্ত্র নিয়ে ওই ভয়ঙ্কর প্রাণীটার জন্য সেই সিঁড়িতেই অপেক্ষা করতে লাগলাম। অবশেষে আমাদের অপেক্ষার ইতি ঘটল। দেখলাম ওই অদ্ভুত প্রাণীটা সিঁড়ির দেওয়াল বেয়ে আমাদের দিকেই আসছে। প্রাণীটা কাছে আসতেই বাবা তার হাতের লাঠিটা দিয়ে ওর মোটা আঁশযুক্ত পিঠে সজোরে আঘাত করলেন। আর সঙ্গে সঙ্গেই প্রাণীটা একটা বিকট শব্দ করে সিঁড়িতে পড়ে গেল এবং বাবার দিকে তেড়ে গেল। আর আমিও সেই সময় আমার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে প্রাণীটার পিঠে সজোরে কোপের পর কোপ মারতে থাকি। আর চারিদিকে রক্তের বন্যা বইতে থাকে। তখন প্রাণীটার শরীর থেকে ফোলকের মতো আঁশগুলো পরস্পর বিচ্ছিন্ন হতে থাকে। এক সময় সমস্ত প্রাণীটাই টুকরো টুকরো হয়ে যায়। আর তারপর ওই প্রাণীটা থেকে কোনো রোগ ছড়াতে পারে ভেবে বাবা ওই প্রাণীটার দেহাংশগুলোকে আমাদের বাড়ির পাশের আবর্জনা ফেলা ঝোপ জঙ্গলটাই ফেলতে গেল। আমিও আনন্দের সঙ্গে মাকে বলতে গেলাম, ওই ভয়ঙ্কর প্রাণীটাকে মেরে ফেলেছে। মা দেখলো আমার হাতে ওই প্রাণীটার রক্ত লেগে আছে। মায়ের কথা শুনে আমি আমার নিজের হাতটা দেখে শিউরে উঠলাম আর হাতটা তাড়াতাড়ি ধুইতে গেলাম। কিন্তু যতই হাত ধুচ্ছি, তাও হাত থেকে রক্ত যেতে চাইছে না। আমি রক্ত রক্ত বলে চিৎকার করে উঠলাম। তখন আমি সম্পূর্ণ ঘামে ভিজে গেছি। অর্থাৎ আমি স্বপ্ন দেখছিলাম। কিন্তু আমি ভাবতেই পারছিলাম না যে সত্যিই কি আমি স্বপ্ন দেখছিলাম নাকি অন্য কিছু। এইসব ভাবতেই রক্তের প্রতি একটা ভয় জেগে উঠল আমার মনে।
নিজের হাত দুটো ভালো করে দেখলাম কোথাও রক্ত লেগে আছে কিনা। আবার জল খেয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু মনের মধ্যে একটা ভয় থেকে গেল। সকালে ঘুম থেকে উঠে মাকে সব বললাম। মা বলল খারাপ স্বপ্ন ভুলে যেতে। আমিও ভুলতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু খেতে বসার আগে হাত ধুতে গেলে মনে হতো এখনো হাতে কিছু লেগে আছে। বারবার ধুয়েও যেন পরিষ্কার হতো না। এরপর থেকে হাতে করে কোনো খাবার খেতে অসম্ভব ঘৃণা বোধ করতে শুরু করি। এরপর থেকে আমি সব রকম খাবার চামচ দিয়ে খেতে শুরু করলাম। মা এই জন্য আমাকে কিছু বলল না, কারণ মাই বুঝেছিল আমার মনের অবস্থাটা। আর এখন আমার রক্তের ভয়টা চলে গেলেও চামচের দ্বারা খাবার খাওয়ার অভ্যেসটা থেকে গেছে। আজও কেউ হাতে করে খাবার খাওয়ার কথা বললেই সেই খাবারের প্রতি ঘৃণাবোধটা আবার জেগে ওঠে। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের গল্পধ্বনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট করে একটু উৎসাহ বাড়াবেন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।